পয়সা নিয়ে অনার্স দিয়ে দেওয়া, পয়সা নিয়ে তাদের গোল্ড মেডেল দিয়ে দেওয়া, তাহলে গরিবের বাচ্চারা কোথায় যাবে? কোথায় যাবে আমার এটা প্রশ্ন। একটা মা বাবা যে হকার, যে সেলাই করে, তার ছেলে মেয়ে অনার্স না পেলে স্কলারশিপ পাচ্ছে না, পয়সা দিয়ে একটা ভিআইপি লোক, একটা মন্ত্রী লোক, এমএলএ লোক, তার ছেলে মেয়েরা অনার্স পেয়ে যাচ্ছে, গোল্ড মেডেল পেয়ে যাচ্ছে, সিলভার মেডেল পেয়ে যাচ্ছে। জাস্টিস করতে হবে। আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন, এখান থেকেই শুরু করুন, প্রেসিডেন্সি কলেজ থেকেই শুরু করুন। ছাত্রদের কথা শুনতে হবে, ওদের অসুবিধাগুলো বুঝতে হবে, ওরা কিভাবে সাফার করছে, ডিউটি করছে, ওদের বাথরুম নেই, রেস্টরুম নেই, ডে নাইট ডিউটি করছে, 36 ঘন্টা ডিউটি করছে, ওদের কথা কে শুনবে? শুনতে হবে। যদি না শুনেন, গ্রিভান্স তৈরি হবে, আন্দোলন হবে, প্রোটেস্ট হবে, এজিটেশন হবে, আপনার সরকার পড়ে যাবে। একটা আমার মা, একটা বোন, একটা মেয়ে, যখন আপনি একা থাকবেন, কোনো খারাপ চোখ যদি আপনার দিকে তাকায়, আপনি ভাববেন আমি নারী শক্তি, এর থেকে শক্তিশালী কেউ নেই, আমি দুর্গা কালীর অবতার, আমি বাংলার মাটির মেয়ে। কখনো সহ্য করবেন না। ওদের ঘুম নেই, খাওয়া নেই, ওদের কোনো ফাইন্যান্স নেই, মাটিতে পড়ে আছে, তিরপাল দিয়ে পড়ে আছে। যারা বলছে বড় বড় কথা, এই সাপোর্ট করছে, এই ফাইন্যান্স করছে, তারা মিথ্যা কথা বলছে। বেসিক্যালি তারা ভয় পেয়ে গেছে। 18 months কন্টিনিউয়াস ফাইট আমি করেছি against corruption and irregularity, যাতে ছাত্রদের উপরে আর অত্যাচার না হয়। ছাত্রদের উপরে যে অত্যাচার আর্জি করে হচ্ছিল, সেটা দেখে আমি থাকতে পারিনি। প্রশাসন ভয় পেয়ে গেছে, ওদের চেয়ার নড়ে গেছে, ছাত্ররা ওদেরকে শিখিয়ে দিয়েছে বাংলার মাটিতে ছাত্ররা আর অন্যায় সহ্য করবে না। ছাত্ররা বুঝে গেছে সব থেকে বড় পাওয়ার স্টুডেন্ট পাওয়ার, এর থেকে বড় পাওয়ার সারা পৃথিবীতে কেউ নেই। ডিগনিটারিজরা, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট, সাংবাদিকরা, বন্ধুজন, সকলকেই আমার নমস্কার। সব থেকে আগে আমি আমার বোন তিলোত্তমা যে মারা গেছেন আর্জি করে, তার জন্য শ্রদ্ধাঞ্জলি আমি দেব এবং ওকে মনে করে আমি বেসিক্যালি আমি একটা অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু আমি বেশি সময় নেব না। এখানে যখন আমি ইনভিটেশন পাই, আমি একটু আসতে হেসিটেট করছিলাম, তার কারণ আমার একটু লাইফ থ্রেট আছে, সিকিউরিটি প্রবলেম আছে, ইন্টেলিজেন্স থেকেও আমাকে একটু বারণ করেছে পাবলিক প্লেসে যাওয়ার জন্য। তাও আমি এসছি, তার কারণ আমি কিছু মেসেজ দিতে চাইছি। তো আমি অ্যাডমিনিস্ট্রেটর থেকে ফাইটার হলাম কি করে? আপনি বিশ্বাস করুন, ছাত্রদের উপরে যে অত্যাচার আর্জি করে হচ্ছিল, সেটা দেখে আমি থাকতে পারিনি। আমি খেতে পারতাম না, আমি ঘুমোতে পারতাম না। সেটা আমাকে বাধ্য করলো প্রতিবাদ করার জন্য। এবার আমি আমার লড়াইটা ওখান থেকে শুরু করলাম। 18 months কন্টিনিউয়াস ফাইট আমি করেছি against corruption and irregularity, যাতে ছাত্রদের উপরে আর অত্যাচার না হয়। আমি শুনছি এখন যা ছাত্ররা আন্দোলন করছেন, প্রোটেস্ট করছেন, অনেকেই অনেক কথা বলছেন। মুখে কথা বলাটা অনেক সোজা, কিন্তু আমি নিজে চোখে আন্দোলন দেখেছি, অনেক আন্দোলন দেখেছি। 2022 সালে ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে 1 মাস ধরে আন্দোলন চলেছিল, হাঙ্গার স্ট্রাইক হয়েছিল। আপনি দেখেছেন কি ছাত্ররা ওনাকে তাড়া করেছিল। আমি স্টুডেন্টদের সঙ্গে গিয়ে দেখা করলাম। দেখা করার পর রিয়েল ফ্যাক্ট কি, এটার মধ্যে কোনো কালার নেই। তার কারণ প্রশাসন ভয় পেয়ে গেছে, ওদের চেয়ার নড়ে গেছে, ছাত্ররা ওদেরকে শিখিয়ে দিয়েছে বাংলার মাটিতে ছাত্ররা আর অন্যায় সহ্য করবে না। ছাত্ররা বুঝে গেছে সব থেকে বড় পাওয়ার স্টুডেন্ট পাওয়ার, এর থেকে বড় পাওয়ার সারা পৃথিবীতে কেউ নেই। এবার কেন সহ্য করবে? কত অন্যায় সহ্য করবে? দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। এর তো একটা শেষ করতেই হবে, এর শেষ হতেই হবে। যার জন্য আমি দেখলাম, আপনি বিশ্বাস করুন, ওদের ঘুম নেই, খাওয়া নেই, ওদের কোনো ফাইন্যান্স নেই, মাটিতে পড়ে আছে, তিরপাল দিয়ে পড়ে আছে। যারা বলছে বড় বড় কথা, এই সাপোর্ট করছে, এই ফাইন্যান্স করছে, তারা মিথ্যা কথা বলছে। বেসিক্যালি তারা ভয় পেয়ে গেছে, তারা ভয় পেয়ে গেছে তাদের সরকার না পড়ে যায়। কিন্তু এই ছাত্র থেকে আমি বলছি, আপনাদের সামনে আপনাদের থেকে পাওয়ারফুল কেউ নেই। আপনারা সরকার বানাতে পারেন, আপনারা সরকার পড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের হাতে, জনগণের হাতে।
আমরা অনেক জিনিস এক্সপেক্ট করি। একটা মহিলা একটা মেয়ে যখন রাস্তায় হাঁটে কখনো সে ভাবে না তার সঙ্গে অঘটন হবে। এবার আমি বলছি আপনি কখনো নিজেকে একা ভাববেন না। একটা আমার মা, একটা বোন, একটা মেয়ে, যখন আপনি একা থাকবেন কোনো খারাপ চোখ যদি আপনার দিকে তাকায় আপনি ভাববেন আমি নারী শক্তি, এর থেকে শক্তিশালী কেউ নেই, আমি দুর্গা কালীর অবতার, আমি বাংলার মাটির মেয়ে। কখনো সহ্য করবেন না। তার সঙ্গে আমি এভরি ফ্যাকাল্টিকে রিকোয়েস্ট করবো, মানে আপনি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট বলুন, ভাইস চ্যান্সেলর বলুন, চ্যান্সেলর বলুন, তার কারণ আমি দেখেছি ছাত্রদের কথা কেউ শোনে না। ছাত্রদের কথা শুনতে হবে, ওদের অসুবিধাগুলো বুঝতে হবে, ওরা কিভাবে সাফার করছে, ডিউটি করছে, ওদের বাথরুম নেই, রেস্টরুম নেই, ডে নাইট ডিউটি করছে, 36 ঘন্টা ডিউটি করছে, ওদের কথা কে শুনবে? শুনতে হবে। স্টুডেন্টদের কথা টিচারকে শুনতে হবে। যদি আপনি শোনেন প্রবলেমের সলিউশন বেরোবে, যদি না শোনেন গ্রিভান্স তৈরি হবে, আন্দোলন হবে, প্রোটেস্ট হবে, এজিটেশন হবে, আপনার সরকার পড়ে যাবে। আমি আর বেশি কথা বলবো না। ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে আপনারা ছাত্রদের কথা শুনুন। মাস্টার মশাইকে, টিচারকে, প্রেসিডেন্টকে, চ্যান্সেলরকে, ভাইস চ্যান্সেলরকে, রেজিস্ট্রারকে। আমি 16 বছর একটা মেডিকেল কলেজে ছিলাম, অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম। আমার সংগ্রাম, আমার লড়াই এখনো চলছে। 4 জনের কারাপশন চার্জে শাস্তি হয়েছে, কিন্তু আমার যে টার্গেটটা ছিল এই ছেলেদের, পড়ুয়াদের ফেল করানো, পয়সা নিয়ে অনার্স দিয়ে দেওয়া, পয়সা নিয়ে তাদের গোল্ড মেডেল দিয়ে দেওয়া, তাহলে গরিবের বাচ্চারা কোথায় যাবে? কোথায় যাবে আমার এটা প্রশ্ন। একটা মা বাবা যে হকার, যে সেলাই করে, তার ছেলে মেয়ে অনার্স না পেলে স্কলারশিপ পাচ্ছে না, পয়সা দিয়ে একটা ভিআইপি লোক, একটা মন্ত্রী লোক, এমএলএ লোক, তার ছেলে মেয়েরা অনার্স পেয়ে যাচ্ছে, গোল্ড মেডেল পেয়ে যাচ্ছে, সিলভার মেডেল পেয়ে যাচ্ছে। জাস্টিস করতে হবে, সবাইকে করতে হবে। আর আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন। এখান থেকেই শুরু করুন, প্রেসিডেন্সি কলেজ থেকেই শুরু করুন। কোথাও ভয় করবেন না। সত্য সবসময়, মানে সত্য জিত হয়, সত্যমে যেতে। আর একটা যারা, আমি আবার বলছি, বাংলার মাটিতে কোনো মেয়ে ভয় করবে না। আপনারা দেখিয়ে দিন যে আপনারা বাংলার মাটির মেয়ে। এইটাই বলে আমি শেষ করব। আমারও অনেকগুলো প্রোগ্রাম আছে। আপনারা সবাই ভালো থাকুন, আমার নমস্কার নিন। আর লাস্ট একটা কথা আমি বলবো, ছাত্রদের কথা শুনতে হবে, ওদের অসুবিধাগুলো বুঝতে হবে। যখন আপনি গার্জিয়ান আপনার কলেজে আসে, দূর থেকে একটা ছেলে মেয়ে আসে, ওরা কার কাছে যাবে? ওদের গ্রিভান্স, ওদের অসুবিধে কোথায় জানাবে? হোস্টেলের প্রবলেম হতে পারে, ছোটখাটো প্রবলেম হতে পারে, ছেলেমেয়েরা র্যাগিং করে, জেন্ডার হ্যারাসমেন্ট, অনেক রকম সমস্যা। আপনি যদি শোনেন, তা আমি তো শুনে আমার তো মানে কাঁপুনি হয়ে যেত। এক একটা এমন জিনিস আমি শুনেছি, আমি সেগুলো ফেস করে এসেছি। তাদের জন্য আমার সংগ্রাম, আমার লড়াইটা আমি শুরু করেছিলাম। নমস্কার, ভালো থাকুন।